আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন। সোমবার তৃতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে কমিশনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। নেতারা বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন কি ব্যবস্থা নেয় তার উপর ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতা নির্ভর করবে। আচরণবিধি যদি লঙ্ঘিত হয়, মানুষ লঙ্ঘনটা যেমন দেখে তাৎক্ষণিকভাবে, এটার শাসনটাও তাৎক্ষণিক দেখতে প্রত্যাশী। আচরণবিধি ভঙ্গের জন্য 2টা, 5টা, 10টাকে যখন আপনি তার প্রার্থীতা বাতিল করবেন, বাকিরা সোজা হয়ে যাবে। যে আইন আপনি এনফোর্স করতে পারবেন না, ওই আইন আপনি ড্রাফটই করেন না, এটা আপনি এনফোর্স করতে পারবেন না। 25 লাখ 45 লাখে এই সোনার বাংলায় কোনো নির্বাচন হবে না, মেম্বার চেয়ারম্যানই হবে না। তো যেটা হবে না সেটাকে আপনি প্রত্যেক প্রার্থীকে মিথ্যা কথার গুনার ভাগিদার কেন করবেন? এ সময় নির্বাচনী আইন লঙ্ঘন করে এবার কেউ পার পাবে না বলে সাফ জানিয়ে দেন নির্বাচন কমিশনাররা। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেন, সেই তথ্যের প্রেক্ষিতে যদি প্রমাণ হয় তার প্রার্থিতা এমপি হওয়ার পরেও বাতিল হওয়ার আইন আমরা করে রেখেছি। আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন এবার খুব শক্ত ভূমিকায় যাবে, কাউকে আমরা ছাড় দিব না। আচরণবিধি ভঙ্গের কারণে এটাকে নির্বাচন পূর্ব অপরাধ হিসেবে ট্রিট করা যাবে, বিধায় প্রার্থিতা বাতিল সহ যে কোনো ধরনের শাস্তি যেগুলো প্রযোজ্য আছে নির্বাচন পূর্ব অপরাধের জন্য, সেই শাস্তিগুলো প্রযোজ্য হবে। আর সিইসি বলেন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত ইসি। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, প্রস্তুতিতে আমাদের কোনো আন্তরিকতার কোনো ঘাটতি নাই। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছি আন্তরিকতার সাথে এবং ধৈর্যের সাথে, সাহসের সাথে আমরা মোকাবেলা করে যাচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ যত রকমের চ্যালেঞ্জ আসছে আমরা ইনশাল্লাহ এটা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি আমরা। কিন্তু এক্ষেত্রে আপনাদের রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাইব। নির্বাচনে কালো টাকার প্রভাব আর পেশিশক্তির দৌরাত্ম্য বন্ধ করা না গেলে এবারের নির্বাচনও গ্রহণযোগ্যতা হারাবে বলে মন্তব্য করেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।